তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, কেতবাবুকে নিয়ে ঘরে যাব। মা শাক আনতে গেছে, শাকটা বাজাক মা। আর বলছি কি, আমরা বাইকে করে এলাম, কেতবাবুও বাইকে করে এলো, আমরাও হেলমেট পরেছি, কেতবাবুও হেলমেট পরেছে, কাগজের হেলমেট। গুড ইভিনিং, এখন সময় 7:10 আর আজকের দিন হচ্ছে শুক্রবার। আগামীকাল হচ্ছে কার্তিক পুজো, তারই হচ্ছে সাজগোজ চলছে। সাজগোজ মানে ওই যে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছে একটু পরে। তো এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। যখন ও সাজাচ্ছে মানে সব কিছু পরিষ্কার করছে, ভাবলাম ব্লগটা শুরু করেই দিই। ও এত খাটাখাটনি করছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, ওই জন্যই ব্লগটা শুরু করলাম। আর তোমাদের তো বলেছিলাম যে ওর চোট লেগেছিলো, ব্যথাটা আছে, যেহেতু ওইটা ভিতরে তো বাইরে কিছু সেরকম বোঝা যাচ্ছে না, যা ব্যথা ভিতরে হালকা হালকা আছে। কোনো জায়গায় চাপ পড়লে তখন মনে হচ্ছে, মানে সবসময় যে কন্টিনিউ হচ্ছে সেটা নয়, কোনো জায়গায় চাপ পড়ে গেলে তখন ব্যথাটা মানে ফিল করতে পারছে। তো ও তো ওরকম তারাই, ডাক্তারও দেখাবে না, ওষুধও খাবে না, কিছু করবে না, খুব চাপা স্বভাবের, ওরকমভাবেই আছে, না কোনো ওষুধ না কিছু। হ্যাঁ ভালো কথা, কি গো মলম যেটা দিয়েছিল বদ্দি বাম, ওটা লাগিয়েছিলে? হ্যাঁ তোমার হাড়ি ভালো না। তো তোমাদের দেখাই, এখানটা তো একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, ওই জায়গাটাতেই ও পরিষ্কার করছে। ওটা উঁচু করবে তো? হ্যাঁ, কারণ নিচে তো ভালো লাগছে না, ওটা ওপরে দুটো ইটের মধ্যে রাখো, একটু উঁচু হয়ে যাবে তাহলে ভালো লাগবে দেখতে। ঠিক আছে, তো ওখানটা পরিষ্কার করছে, ওখানটা অনেকটাই হাবিজাবি অনেক জিনিস ছিল, পরিষ্কার করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে একটু পরে, তোমরা দেখতেই পাবে। চলো চলো বাইরে যাই। কই এখানে ইট নেই তো, ও হ্যাঁ ঠিক আছে, সমান ঠিক ঠুকে না পারলে। চা খাবো আমি, হেল্প করবো। দেখো কত পোকা, নানান রকম। ঠিক আছে, ওর উপরে চাপিয়ে দাও। ব্যাস সুন্দর হবে। এই কালকে এই দিকটা মাথা করে শুতে হবে তাহলে। এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে, থাক। আমাদের কেতবাবু ওখানে বসে, কেতবাবু রংটা কি করে আপনার চটে গেল বুঝতে পারছি না, আপনার রংটা নষ্ট হয়ে গেল। এই প্লাস্টিকের সিট কিনে এনেছে আলমারির ওপরে দেবে বলে, কারণ ইঁদুরে হচ্ছে টয়লেট করে করে না আলমারির ছাদটা নষ্ট করে দিচ্ছে। ওই প্লাস্টিকের সিটটাই পেছনে লাগিয়ে দিক, দেখতেও ভালো লাগবে। টেম্পোরারি লাগিয়ে দাও না, হ্যাঁ দাঁড় করিয়ে দাও। প্লাস্টিকের সিটটা বন্ধুরা লাগানো হয়ে গেছে, আর এখন ওই লাইট লাগানোর ব্যবস্থা চলছে। এটা দেখবে কালকে এই জায়গাটা টোটালি অন্যরকম লাগবে। তো বন্ধুরা ঠাকুর চাইলে সব হয়, এটাই জানো, আমরাও জানি। তাই এতক্ষণ তো মানে একটু আগে পর্যন্ত ভেবেছিলাম, মানে ওইসব সাজানোর আগে পর্যন্ত ভেবেছিলাম যে পুজো করব না, কার্তিক যেমন আছে ঘরে ওই চকলেট মিষ্টি হেন তেন এনে ঠাকুরকে দিয়ে দেবো, থালায় একটা সাজিয়ে দিয়ে দেবো, ঠাকুরকে নামাবও না, সাজাবও না, কিছু করবও না। তো কিন্তু দেখো ও প্রত্যেক বছরের উদ্যোগ নেয়, এবছরও তাই। তো এখন হচ্ছে ভাবছি ওই কার্তিকের যা অবস্থা, ওটাই ওই ঠাকুরটা পুজো করলে দেখতে ভালো লাগবে না। আর এক বছর হয়েও গেছে, আর একটা নতুন ঠাকুর এনে পুজো করব। তো এখন বলছে ঝটপট রুটি করে নাও, নিয়ে যা বাজার করার কেনাকাটি করার আজকেরই করে নিয়ে চলে আসবো, তাহলে ও কালকের কাজে যেতে পারবে। আজকে যদি না বেরোই আগামীকাল তাহলে ওকে ছুটি করতে হবে। তো শুধু শুধু ছুটি করে লাভ নেই, কালকের এমনি শনিবার হাফ ডে, আবার যদি ছুটি করে তাদের লস। তো ঝটপট বন্ধুরা রুটিটা করে নিয়ে রেডি হবো, তখন আবার দেখা হচ্ছে তাহলে, কারণ টাইম হাতে একদম নেই, অল্প সময়, 8টার মধ্যে আমাকে রেডি হতে হবে। এখন 7:30 বাজে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওইখানটা একদম পুরো কমপ্লিট করে দিয়েছি। আর এখন বেরোবো ঠাকুর কিনতে, আর যা যা লাগে ঠাকুরের জন্য সব কিছু কিনতে বেরোবো। ও রেডি হয়ে নিক, ওই দিকে রেডি হচ্ছে। আর এখানটা এরকম হলো দেখতে, যদিও এখানটা এখনও কাজ বাকি রয়েছে।
ঠাকুর টেনে আগে তো বসাই, তারপর দেখা যাবে কি করা যায়। তোমাদের তো দেখিয়েই দিল যে কেমন সাজানোর পর লাগলো, বাকিটুকু কালকে সাজাবো। এখন এই যে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি, হেলমেট নিয়ে, ও ঝোলা নিয়ে গেছে। চলো যাই, যা যা কেনাকাটি করার করে নিয়ে চলে আসি। ও মাইলা, হ্যাঁ এটা দেখো কি অপূর্ব সুন্দর উঠেছে, কি ভালো লাগছে। প্রত্যেক শীতকালে কিন্তু বন্ধুরা এই দোকানটা বসে, তো এখান থেকে কার্তিকের জন্য কিছু নেব, দেখিও কি নেয়। খুব ভালো লাগে, সারা বছর থাকে না কিন্তু, ঠিক নভেম্বর ডিসেম্বর মধ্যেই বসে এই দোকানটা। দেখো কি কি নাও। এটা কি গো? হ্যাঁ, নারকেল নাড়ু আছে, মোয়া আছে, আর এগুলো সব নতুন গুড়ের। এগুলো তো প্রত্যেক বছর 5 টাকা পিস নেয়, আমার মনে হয় না এবারে 5 টাকা পিস নেবে। বলছি মনে হয় না এগুলো 5 টাকা পিস বলে, কারণ বড় বড় হয়ে গেছে সাইজ। হ্যাঁ নাড়ু নাও। আমার খেতে সব জিনিস কেনা হয়ে গেছে। এই তো কত কার্তিক বাবা, মাম্পু দেখো ঠিক আছে না? আগে কার্তিক নেবে, আগে বাকি সব কিনে নাও, তারপরে কার্তিক। বন্ধুরা আমাদের কিন্তু ঠাকুর নেওয়া হয়ে গেছে, আর এই যে মুখটা ঢেকে এখানে রেখে দিয়ে গেলাম, বাকি সব বাজার দোকান করি, তারপর আজ যাওয়ার সময় নিয়ে যাব। কি কিনে দাও না গো? পালক একটাই দিন, ঘরে একটাই দিন পালক। তো বন্ধুরা একটা ময়ূরে পালক নিলাম আর এইটা নিলাম। চলো দাও দাও আমাকে দাও। তো বন্ধুরা সব কিছু নেওয়া হয়ে গেছে, আর বাকি আছে শুধু ফল, আর ফুলটা কালকে নেবো, আজকে ফলটা নিয়ে হয়ে যাবে। আর এই যে এবার বাড়ি যাই, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, কেতবাবুকে নিয়ে ঘরে যাব। মা শাক আনতে গেছে, শাকটা বাজাক মা। আর বলছি কি, আমরা বাইকে করে এলাম, কেতবাবুও বাইকে করে এলো, আমরাও হেলমেট পরেছি, কেতবাবুও হেলমেট পরেছে, কাগজের হেলমেট। এক দেখাতেই পছন্দ হয়ে গেছে ঠাকুরটা। হ্যাঁ, কেতবাবুর মুখ দেখাই। কেতবাবু চোখটা দেখেছেন কি সুন্দর না মুখটা? আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে ঠাকুরটা। আপনার ছেলে একবারই দেখে পছন্দ করে নিয়েছে, ঘাপাট করে একদম পছন্দ করেছে ঠাকুরটাকে। কেতবাবু খালি গালায় বসতে নেই, আজকের এই মালা পরো, কালকে একদম অরিজিনাল মালা পরবে, ঠিক আছে? এটা দেখতে ভালো লাগছে কালারটা। আগেবার ওই কালারেরই ছিল বড়। আমি মাকে বলছিলাম, মা মানে খেয়াল করেনি যে বাবা যদি আনবে। আর ছেতলা মন্দিরের ওখানে খিচুড়ি দিচ্ছিল, আমি তো ঠাকুর নিয়ে বসে আছি, কি করে নামবো? বাবা এনেছে খিচুড়ি, আমি তো ঠাকুরটা নিয়ে বসে আছি, নামতেও তো পারবো না, আমি নাহলে নিয়ে চলে আসতাম। ওতে কি আছে বাবা ছোট বাটিতে? দুটোতে খিচুড়ি, উরি বাস। তো বন্ধুরা দেখো, আমি তো কার্তিককে নিয়ে বসেছিলাম বাইকে, ওই জন্য নামতে পারিনি, নিতে পারিনি। বাবা পিছনেই আসছিল দেখেছি, বাবা নিয়ে এসেছে, একদম গরম গরম, গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আর সবকিছু দেখে ব্লগটা বড় করছি না,
এখন হচ্ছে খাওয়া দাওয়া, জামা কাপড় চেঞ্জ করব, খাওয়া দাওয়া করব, রাত্রে রুটি করেছি তোমাদের তো তখন বললামই। তাহলে আবার কালকে সকালবেলায় দেখা হবে। কেতবাবু ওখানে বসে আছে।